বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায় ঘোষণার পর ব্রিফিং চলছে। আমরা সরাসরি যেতে চাচ্ছি সেখানে। না, এখানে আসলে আমি তো আসলে কখনো যে নিজের পরিচয় লুকিয়ে রাখছি বা ভয় পাইছি ব্যাপারটা এমন না। বাট অবশ্যই এখানে অনেক ধরনের থ্রেট ছিল, যেহেতু আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না, বাট আশেপাশে যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল। এবং একই সাথে আমাদের যেই গত বছরের এই মার্চ মাসেই যখন একটা ছাত্রলীগের কয়েকজন যখন বুয়েটে ঢোকে, তখন একটা যে আন্দোলন হয়, সেই তার পরের সময়টাতে আমাদের প্রায় সবারই একটা হুমকির মধ্যেই ছিলাম। তো তারপরে যাই হোক 5 আগস্টের পরে সেটা থেকে মুক্তি পেয়েছি, তো সেটা আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি 6 আগস্ট পালিয়েছে এবং সেটা আমরা জানতে পারছি অনেক পরে, 25শে ফেব্রুয়ারি। এই বিষয়টাতে আসলে কোনো বক্তব্য রয়েছে? এই বিষয়টা সম্পূর্ণ আমাদের জন্য হতাশার কারণ। আমরা অপেক্ষায় আছি যে কবে এদের রায় কার্যকর হবে। আর সেখানে আমরা কাইন্ড অফ তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। এটা তো আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও এখনো পাই নাই। না, এই ব্যাপারে আমরা আর কিছু বলতে পারি না। থ্যাংক ইউ।